হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অল ইন ওয়ান কম্পিটিটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। নতুন একটি প্রোডাক্ট রিভিউ নিয়ে আজকে আসলে প্রোডাক্ট নতুন কোনো প্রোডাক্ট না, অর্থাৎ নিউ প্রোডাক্ট না। আজকে পুরাতন মালেরই আজকে নতুন করে রিভিউ হবে। বিকজ হচ্ছে গিয়ে যেহেতু জলসা এক্সট্রিমের জলসা যেহেতু স্টক হয়েছে এবং নট অনলি স্টক, আসলে জলসারও কিছু পরিবর্তন আসছে। অর্থাৎ নতুন যে ট্রলি স্পিকার বর্তমান বাজারের কথা যদি আমি বলি, অন্যান্য ব্র্যান্ডের যেমন ছিল হচ্ছে গিয়ে 40-30, মাইক্রোলজিকের 40-30 ছিল, এছাড়াও 40-70 রয়েছে, এছাড়াও আরো অ্যানাদার অনেক ব্র্যান্ড রয়েছে যেগুলোর আসলে মডেলটা বর্তমান বাজারে মার্কেটে অ্যাভেলেবেল না। এবং হচ্ছে গিয়ে বর্তমান সময় যদি আমি বলি, বর্তমান সময়ে সব থেকে সেরা যদি আমরা ট্রলি স্পিকারের কথা বলি, তাহলে অবশ্যই আপনাকে এক্সট্রিমের জলসা স্পিকার নিতে হবে। আচ্ছা, কেন সেরা, আগে এই বিষয়ে আমি কথা বলি আপনাদের সাথে। আচ্ছা, একটা স্পিকার হোক বা যে কোনো প্রোডাক্ট, আমি নট অনলি স্পিকারের কথা বলছি, আমি যে কোনো প্রোডাক্ট যখন আপনি নিতে যান, যদি একটা ফ্রিজের কথা বলি, যদি আপনি কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্টের কথা বলি, আপনি দোকানে গিয়ে প্রথমে কি বলবেন আমাকে একটু কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি আপনাদেরকে তারপরে বলে দিচ্ছি, অবশ্যই গিয়ে জিজ্ঞেস করুন, ভাই আমাকে একটা ভালো প্রোডাক্ট দেন এবং সেটার ওয়ারেন্টি আছে কিনা এটা একটু আমাকে কনফার্ম করবেন, যেটা ইনশিওর করবেন যে আমি প্রোডাক্টটিতে ওয়ারেন্টি পাবো কিনা। আপনি একটা ফ্রিজ নিচ্ছেন, সেই ফ্রিজের যদি ওয়ারেন্টি না থাকে অবশ্যই আপনি সেই ফ্রিজ কিনবেন না বা সেই টেলিভিশন কিনবেন না, যেহেতু ইলেকট্রনিক্স প্রোডাক্ট। আচ্ছা আসেন, ওয়ারেন্টি থাকলে এর আসলে এর ফ্যাসিলিটিটা কি হতে পারে, যে আপনি ওয়ারেন্টি যখন নিচ্ছেন তখন আসলে কেন আপনি ওয়ারেন্টি সহ নেবেন। এটা হচ্ছে কি আত্মবিশ্বাস। এটা হচ্ছে আপনি একটা প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন, সেই প্রোডাক্টটা আপনার বাসায় যেতে যদি সেটা নষ্ট হতে পারে, বাসা বা 2 দিন 4 দিন 5 দিন পরে সেটা নষ্ট হতে পারে। বাট যদি ওয়ারেন্টি সহ আপনি যখন প্রোডাক্ট নেবেন, তখন আর আপনার এই অন্ততপক্ষে এই হ্যাসেল থেকে আপনি হয়তোবা মুক্ত থাকতে পারবেন। এখন আসেন, ওয়ারেন্টি সহ যখন একটা প্রোডাক্ট, যদি আপনার অবশ্যই সেটা যদি ব্র্যান্ডের, এখন ওয়ারেন্টি যে কোনো ব্র্যান্ড, চায়না ব্র্যান্ড আপনাকে ওয়ারেন্টি দিতে পারে, আপনি কি সেটা নেবেন? নট, বিষয়টা এরকম নয়। এটা যে আপনি ভালো প্রোডাক্ট, ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে হবে। ব্র্যান্ডের প্রোডাক্টটা অবশ্যই সে আপনাকে কি করবে, যে আপনার হচ্ছে ওয়ারেন্টি সাপোর্টটা সে আপনাকে ভালোভাবে দিতে পারবে, এরকম একটা ব্র্যান্ড আপনাকে আগে চুজ করতে হবে। আচ্ছা, এখন আসলে আমরা যেহেতু ট্রলি স্পিকার নিয়ে কথা বলছি, যেহেতু আবার এক্সট্রিমের জলসা রিস্টক হয়েছে, আমি আপনাদেরকে আগে একটু বলে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে যেহেতু প্রোডাক্টটা রিস্টক হয়েছে, সেহেতু এর প্যাকেটের যে কালারটাও, অনেকে বলতে পারেন যে ভাইয়া প্রোডাক্টটা আগে ছিল খাকি প্যাকেটে, এখন কেন কালারিং প্যাকেটে আসছে। আসলে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, আপনি সময়ের সাথে সাথে যদি প্রোডাক্ট ডেভেলপমেন্ট না থাকে, তখন সেই প্রোডাক্টটা দেখা যায় যে একসময় মার্কেট থেকে হারিয়ে যায়। আমি এরকম অনেক প্রোডাক্টের এক্সাম্পল আমি আপনাকে দিতে পারবো। যাই হোক, এটা হচ্ছে কোম্পানির, আমার মনে হয় যে প্রোডাক্ট ডেভেলপের সাথে সাথে তাদের প্যাকেজিং এরও হয়তো বা কোনো চেঞ্জ পেয়েছে। কারণ এর আগে আমরা একটা ক্লেম দিয়েছিলাম, এর আগে যে খাকি প্যাকেটটা ছিল, প্যাকেটটা খুবই অবস্থা খারাপ ছিল। যাই হোক, এখন তারা সুন্দর একটি প্রোডাক্ট এবং কালারিং একটা প্রোডাক্ট প্যাকেট নিয়ে আসছে। যাই হোক, এখন আগের কিন্তু কালার যেটা ছিল জলসার কালার, আমি আপনাদেরকে সকল স্পিকার দেখাবো, বাট কি কি নতুনত্ব কি কি আসছে স্পিকারের মধ্যে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এই হচ্ছে জলসা স্পিকার। জলসা স্পিকার আগে অনেক রিভিউ ছিল, এই স্পিকারটা আমি আপনাদেরকে দেখাবো, তারপরে খুলে দেখাবো যে আগের মতো আছে কিনা। এখন আগে বলি যে স্পেসিফিকেশনটা বলে দিই। এর আগে কি ছিল, এর আগে ছিল হচ্ছে গিয়ে আপনার ব্যাটারি ছিল অ্যাসিড ব্যাটারি, বাট এখনো কিন্তু অ্যাসিড ব্যাটারি। এখন আসেন, ছোট্ট ড্রাইসেল ব্যাটারি গুলো ছিল, বাট এখন অ্যাসিড ব্যাটারি করছে, খুব চমৎকার ব্যাটারি। আমি যদি বলি যে আপনার হচ্ছে গিয়ে আগে কোম্পানি যখন একটা প্রোডাক্ট নিয়ে আসছে, তখন তারা হয়তো পরীক্ষামূলক দেখা যায় যে অনেক কিছু তারা কনফার্ম করে দেয় না, যে আপনি এই স্পিকারটা এতদিন আপনি এত ঘন্টা চালাতে পারবেন, এত ঘন্টা চার্জ দিবেন, আপনার ব্লুটুথ রেঞ্জ বলেন, এরপর হচ্ছে গিয়ে অ্যাডাপ্টার বলেন, আপনি কত কনজাম্পশনে কত অ্যাডাপ্টারে আপনি হচ্ছে গিয়ে আপনি ওকে চার্জ করবেন, এই বিষয়গুলো কিন্তু আগে আপনার হচ্ছে গিয়ে আপনার প্যাকেটের স্পেসিফিকেশনে এই ইনফরমেশনগুলো আগে ছিল না। বাট যেহেতু এখন তার আত্মবিশ্বাস পেয়ে গেছে, না স্পিকারটা অনেক ভালো, অনেক চমৎকার স্পিকার, এবং তার পরিপ্রেক্ষিতে দেখা যায় তারা এই যে প্যাকেটের যে আপনার হচ্ছে স্পেসিফিকেশন, এই স্পেসিফিকেশন গুলো আপনি এখন কি পাবেন কনফার্ম করে, আর তারা এখানে লিখে দিয়েছে। আমি আপনাদেরকে যদি একটা স্পিকারের ইয়ার যদি দেখাই, আমি আপনাদেরকে ইয়াটা দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে দেখেন এখানে সুন্দর করে স্পেসিফিকেশনটা দেয়া আছে। এখন আসেন, স্পেসিফিকেশনে কি কি পরিবর্তন আছে এটা আমি আগে আপনাদেরকে বলে দিই। এটা হচ্ছে গিয়ে তিন ভাবে, মানে অপারেটর যদি বিষয়টা বলি, যেটা অপারেট করতে পারবেন কিভাবে, সেটার যদি বিষয় বলি আমি আপনাদেরকে, সেই বিষয়টা যদি বলি, সেটা হচ্ছে কি আপনি অপারেট করতে পারবেন অক্স মোড দিয়ে অপারেট করতে পারবেন, আপনি ব্লুটুথ মোড দিয়ে অপারেট করতে পারবেন, আপনি ইউএসবি মোড দিয়ে অপারেট, পেন ড্রাইভ মেমোরি কার্ড দিয়ে বাজাতে পারবেন, এরপরে হচ্ছে গিয়ে আপনার এফএম চালাতে পারবেন। এগুলো সব ইনফরমেশন কিন্তু আপনি এর মধ্যে পেয়ে যাবেন। এখন আসেন, আপনি এর আগে কি ছিল আর এখন কি নাই, এইটা যদি আমরা পার্থক্য করি, এর আগে ছিল হচ্ছে গিয়ে 15 ভোল্টের একটি অ্যাডাপ্টার ছিল, যেটা আপনার হচ্ছে এখন বর্তমান করে নিয়ে আসছে 12 ভোল্ট। যেহেতু 12 ভোল্টটা কমন,
আমরা 15 ভোল্টের অ্যাডাপ্টারের জন্য খুবই বেড আপ ছিলাম কোম্পানির কাছে, বিকজ হচ্ছে গিয়ে তারা আমাদেরকে অ্যাডাপ্টারটা তারা আমাদেরকে ইনশিওর করতে পারেনি পরবর্তীতে সার্ভিসের সময়। যাই হোক, এখন যেহেতু আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি, যেহেতু আমরা চাই যে এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টের সবকিছু পার্টস যেন আমরা অ্যাভেলেবেল পাই, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা ওদেরকে রিকোয়েস্ট করেছিলাম যেন প্রোডাক্টটি অবশ্যই যেন 12 ভোল্ট করা হয়, তাহলে 12 ভোল্টের অ্যাডাপ্টার মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং সেটা দিয়ে খুব দ্রুত, মানে যদি চার্জের ক্ষেত্রে বলি, চার্জ জন্য হয় আমরা 15 ওয়াট থেকে আপনি 12 ভোল্টের ব্যাটারি হলে 15 ওয়াটের চার্জার দিয়ে আপনি আমার কি কাজ হবে, কোনো কাজ নেই। অর্থাৎ 12 ভোল্টের ব্যাটারি যদি হয় এবং 12 ভোল্টের যদি অ্যাডাপ্টার হয়, সেক্ষেত্রে সুন্দর স্মুথলি আপনার চার্জ করতে পারবেন। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা তাদেরকে ইনশিওর করছি যে 12 ভোল্টের যদি আমরা অ্যাডাপ্টার দিতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় যে পারফরমেন্সটা মনে হয় যে বেটার পাবো আমরা, এবং তারাও দেখছে যে না হ্যাঁ 12 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে ভালো একটা পারফরমেন্স পাওয়া যায়। সেক্ষেত্রে দেখা যায় তারা 12 ভোল্টের বেশি, তা না হলে আগের মধ্যে 15 ভোল্টই রাখতো, তাহলে 12 ভোল্টে নিয়ে আসতো না। এরপর আসেন দেখেন এইটার একটা বিষয় আছে, কি বিষয়, যেটা হচ্ছে কি আপনি দেখেন যে আগে এতগুলো কথা মেনশন করে তারা দেয়নি। এখানে কি কি মেনশন করা আছে দেখেন, এটা হচ্ছে 40 ওয়াট, আগে 40 ওয়াট ছিল, এটাও ঠিক আছে। এখন আসেন যেখানে 12 ভোল্ট লিখে দিছে যে 12 ভোল্ট এত কত এম্পিয়ার, 4.5 এম্পিয়ার, অর্থাৎ আপনি 5 এম্পিয়ারের যদি একটা অ্যাডাপ্টারও নেন, তাও সুন্দরভাবে এটাকে চার্জ করতে পারবেন। এখন আসেন, এর আগে কোন স্পিকার আপনি দেখবেন না যে 4 থেকে 5 ঘন্টা তারা কি বলে দেওয়া ছিল ওয়ার্কিং টাইম, অর্থাৎ আপনি বাজাতে পারবেন, গান শুনতে পারবেন, ওয়ার্কিং করতে পারবেন, সেটা হচ্ছে 4 থেকে 5 ঘন্টা। কোন স্পিকার এর আগে যত জলসা প্রোডাক্ট নিয়ে আসছিল, কোন স্পিকার তারা কিন্তু ইনফরমেশনটা দেয় নাই। বাট এখনকার এই স্পিকার যারা, যেহেতু তারা কনফার্ম হয়েছে যে না আমাদের এই স্পিকারটা 4 থেকে 5 ঘন্টা ইউজ করতে পারবো আমরা, সেক্ষেত্রে দেখা যায় তারা ইনফরমেশনটা দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে কি ওয়ার্কিং টাইম হচ্ছে 4 থেকে 5 ঘন্টা। এখন আমরা অনায়াসে সুন্দর করে কাস্টমারকে বা ক্লায়েন্টকে বলতে পারবো যে এটা আপনি 4 থেকে 5 ঘন্টা খুব সুন্দরভাবে চালাতে পারবেন। এরপর আসলে হচ্ছে কি চার্জিং টাইম, আপনি যে 4 থেকে 5 ঘন্টা চালাবেন, সেটা চার্জিং টাইম আসলে কি রকম হবে, এখানে লেখা আছে সুন্দর করে 2 আওয়ার্স লেখা আছে। এখন আসেন যে আপনি এটা হচ্ছে গিয়ে এখানে যে স্পিকার গুলো রয়েছে, স্পিকার গুলো কত ইঞ্চি, এর আগে কোন স্পিকারের তারা জলসার কোন স্পিকারে এই স্পেসিফিকেশন গুলো কখনোই তারা ইনক্লুড করে না, বাট এবারকার ইনক্লুড করে দিয়েছে। সেটা হচ্ছে কি বেসটা হচ্ছে কি 8 ইঞ্চি একটা থাকছে, এবং হচ্ছে দেখেন আরো একটা স্পিকারের জন্য ট্রাভেল স্পিকার যেটা রয়েছে সেটা হচ্ছে 1 ইঞ্চি। খুব চমৎকার একটা ইনফরমেশন তারা এই স্পিকারের এই স্পেসিফিকেশন গুলো আপনাদেরকে জানিয়ে দিয়েছে যে আপনি এই জিনিসগুলো আমাদের স্পিকারে পাবেন, কিন্তু এই স্পিকারে আগে এরকম ছিল না। যাই হোক, আমি এখন আপনার স্পিকারের স্পেসিফিকেশন গুলো বলে দিলাম, চার্জিং ওয়ার্কিং টাইম বলে দিলাম, এবং হচ্ছে আমি এখন আপনাদেরকে প্রোডাক্টটি একটু খুলে দেখাবো যে আগের সাথে কোনো কিছু পরিবর্তন আছে কি না। আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি আনবক্সিং করছি। এখন দেখেন যে পরিবর্তন কি কি কিছু আছে কিনা, এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে কোনো পরিবর্তন নেই, আগে যা ছিল এখনো সেম আছে, অথবা আমি আপনাদেরকে যেটা আগে বলছি সেটাই শুধু আছে। সেটা হচ্ছে গিয়ে স্পেসিফিকেশনের ভিতরে ইন্টারনাল যদি কোনো পরিবর্তন থাকে সেটা আছে। আচ্ছা, এখন আসেন যে আপনি যে এখানে সামনে যে মেটালটা পাচ্ছেন, ম্যাশটা পাচ্ছেন, সেটা হচ্ছে মেটাল ম্যাশ। এখানে হচ্ছে সামনে হচ্ছে উপরে প্লাস্টিক বডি এবং পাশে হচ্ছে উডেন বডি। এ কারণে আপনি সুন্দর উডেন বডি হওয়ার কারণে আপনি সুন্দর একটা বেস পাচ্ছেন। এই হচ্ছে টোটাল বিষয়। সামনে আরজিবি আগে যাচ্ছিল, এখনো তাই আছে, এবং সামনে উপরে বাটনগুলো যেগুলো আছে, যেগুলো ট্রাভেল বাটন, ভলিউম বাটন, মেইন ভলিউম বাটন, মানে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে মাইক্রোফোন পার্ট থাকে, আর আরেকটা হচ্ছে কি আপনার ইউএসবি হোক বা ব্লুটুথ দিয়ে যখন আপনি অপারেট করবেন তখন সে একটা আলাদা একটা পার্ট থাকে। দুইটা পার্টি আছে, আগের মতো ডিসপ্লে আছে, খুব চমৎকার। আগে ক্যারি করার জন্য হ্যান্ডেল দেওয়া রয়েছে, এবং পিছনে হচ্ছে কি আপনি যেন আপনি 12 ভোল্ট আপনি এক্সট্রা করে 12 ভোল্ট ব্যাটারি দিয়ে যেন চার্জ করতে পারেন, সেটাও রয়েছে। এর মধ্যে দুটো দেওয়া রয়েছে, এফএম এর জন্য কেবল দেওয়া রয়েছে। টোটাল স্পিকারের স্পেসিফিকেশন আগের মতো যা আছে, লুকিং যা ছিল সব সেম, বাট ভেতরের যে ইন্টারনাল স্পেসিফিকেশন সেগুলো হয়তো বা চেঞ্জ হয়েছে। এর সাথে আপনারা পাবেন হচ্ছে গিয়ে একটা মাইক্রোফোন, এটা ওয়্যারলেস মাইক্রোফোন পাবেন, একটা রিমোট পাবেন, একটা হচ্ছে গিয়ে অক্স কেবল পাবেন। এই হচ্ছে টোটাল হচ্ছে গিয়ে আপনার স্পিকারের স্পেসিফিকেশন, এবং একটি 12 ভোল্টের অ্যাডাপ্টার রয়েছে, যেটা আগে ছিল হচ্ছে গিয়ে 15 ভোল্ট, বাট সেটা এখন করেছে হচ্ছে গিয়ে 12 ভোল্টের ব্যাটারি দেওয়া আছে, বাট অ্যাডাপ্টার হচ্ছে গিয়ে 15 ভোল্টই আমার মনে হয় মেনশন করাই আছে। যাই হোক, এটাও হয়তো বা সুন্দর করে আমরা যদি করতে পারতাম সেটা হয়তো আরো ভালো হতো। আমি এখানে যেহেতু স্পেসিফিকেশনটা 12 ভোল্টের ব্যাটারি দেওয়া রয়েছে, তবে আমার এখানে একটু ল্যাকিং আছে 12 ভোল্টের ব্যাটারি। সুন্দর করে 12 ভোল্টের ব্যাটারিটা আমরা এখানে ইনপুট করতে পারছি। যাই হোক, এখন আমাদের সঠিক ইনফরমেশনে চলে আসি, সেটা হচ্ছে গিয়ে প্রাইস নিয়ে যদি কথা বলি, এটার ওয়ারেন্টি আগে প্রথমত ওয়ারেন্টি নিয়ে কথা বলি। এটা ওয়ারেন্টি হচ্ছে 1 বছর, অর্থাৎ অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন 1 বছর, যেহেতু এটা অথেন্টিক প্রোডাক্ট সেহেতু অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আপনি 1 বছর। 1 বছর ওয়ারেন্টি কি অনেকে বলবে থাকবে সার্ভিস ওয়ারেন্টি, বাট আমাদের এখানে হচ্ছে কি প্রোডাক্ট ওয়ারেন্টি। আপনি প্রোডাক্ট ওয়ারেন্টি পাবেন আমাদের কাছে, অর্থাৎ স্পেয়ার যা লাগে 1 বছরের মধ্যে সকল ইনফরমেশন সবকিছু আমরা এটা আপনাকে প্রোভাইড করবো। 1 বছর পর্যন্ত আমাকে কোনো কোনো পয়সা আমাকে দিতে হবে না, এটা হচ্ছে গিয়ে ওয়ারেন্টি সাপোর্ট। এখন আসেন যে প্রাইসটা কিরকম। প্রাইস আগে ছিল হচ্ছে গিয়ে
আপনার এটা প্রাইস ছিল আগে 11,500 12,000 টাকা ছিল, বর্তমানে একটু প্রাইসটা বেশি, সেটা হচ্ছে 12,500 থেকে 13,000 টাকার ভিতরে এই স্পিকারটি আপনারা 1 বছর ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন। যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাকে নক করবেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার, রাজা রামমোহন মার্কেট, নিচতলা 106 নম্বর দোকান, রংপুর। এবং আমাদের আরেকটা শপ হচ্ছে গিয়ে জাজ কোম্পানি মোড়, নূর সুপার মার্কেটের 2য় তলা, রংপুর। অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটি অর্ডার করে নিতে পারেন, আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব। আর আপনি চাইলেও আমাদের ওয়েবসাইট থেকেও যোগাযোগ করে আমাদের সাথে প্রোডাক্টটি নিতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমাদেরকে এগিয়ে যেতে সহায়তা করবেন। আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অল ইন ওয়ান কম্পিউটার সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।